আমার কথায় বিতর্ক তৈরি হবে কিনা জানি না, কিন্তু এসআইআর দরকার ছিল, এটা যেমন ঠিক, তারও আগে দরকার ছিল নাগরিকত্ব নির্ধারণটা। আজকে খুব পরিষ্কার আইনি কথা, যতক্ষণ না একজন নাগরিক হবেন ততক্ষণ কিন্তু তার এসআইআর এর তালিকায় নাম উঠবে না। আজকে মতুয়াই হন আর যেই হন, যতক্ষণ না তিনি নাগরিকত্ব পাচ্ছেন ততক্ষণ তার এসআইআর এর নাম ওঠার কথা নয়। আমি জানি না এ নিয়ে কেন কমপ্লেক্স একটা সিচুয়েশনে তৈরি করা হচ্ছে। অনেক আগে এই প্রয়াসটা শুরু হওয়া দরকার ছিল, এই মুহূর্তে এটা খুব কঠিন। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী কিছুদিন আগে এসে আশ্বস্ত করে গেছেন, যারা মতুয়া আছেন, যারা শরণার্থী রয়েছেন বাংলাদেশ থেকে আগত, তারা এই রাজ্যের বা এই দেশের নাগরিক, এবং নাগরিক হলে স্বাভাবিকভাবেই তাদের ভোটিং রাইট থাকবে। এটা নিয়ে তো কোনো দ্বিমত নেই। কিন্তু নাগরিকত্বের জায়গাটা ঘোষণা করে দিই আমি সরাসরি এবার পরিযায়ী রাজনীতি এবং পরিযায়ী শ্রমিক ইস্যুতে দক্ষিণ দিনাজপুরে দাঁড়িয়ে অর্থাৎ সুকান্ত মজুমদারকে স্টপেজ মিনিস্টার, ফ্যাশন শো অনেক বললেন আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায়। সুকান্ত মজুমদার বলছেন টাকা ছড়িয়ে মিথ্যে প্রচার। পাশাপাশি দেখাবো, আপনাকে মানুষ নির্বাচিত করেছে ফ্যাশন শো হাঁটার জন্য, আপনি কি স্টপেজ মিনিস্টার? কখনো স্টপেজ মিনিস্টার, কখনো ফ্যাশন শো খোঁচা। ভিন রাজ্যে বাংলার পরিযায়ী শ্রমিককে হেনস্থার ইস্যুতে এভাবেই বালুরঘাটে গিয়ে সুকান্ত মজুমদারকে আক্রমণ শানালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদের দোষটা কি, অপরাধটা কি? বাংলায় কথা বলেছে, 1 হাত করে জায়গা দেওয়া হতো ঘুমানোর জন্য 7 মাস ধরে। সুকান্ত মজুমদার 7 দিন থাকতে পারবে? সুকান্ত মজুমদার তো ফ্যাশন শোয়ে হাঁটেন। আপনাকে মানুষ নির্বাচিত করেছে ফ্যাশন শোয়ে হাঁটার জন্য র্যাম্পে? আপনাকে মানুষ নির্বাচিত করেছে ট্রেনে স্টপেজ করার জন্য? আপনি কি স্টপেজ মিনিস্টার? আমার এলাকার মানুষ জানে তো আমি কোথায় হাঁটি, র্যাম্পে তো উনি হাঁটেন। এবং আমি আজকে চ্যালেঞ্জ করছি, আজকে তো গরিবের মানুষের বাড়িতে গেছিলেন উনি, ওনাকে বলতে বলুন, ডিসক্লোজ করতে বলুন যে উনি কোন ব্র্যান্ডের জামা পরে গেছিলেন, কত টাকা তার দাম, কোন ব্র্যান্ডের প্যান্ট পরে গেছিলেন, কোন ব্র্যান্ডের জুতো পরে গেছিলেন। আমি আমারগুলো বলবো, তাহলে মানুষ বুঝতে পারবে যে গরিবের কথা কে বোঝে, কে পাশে থাকে। সূত্রের খবর, মাস 7 আগে মহারাষ্ট্রে কাজের জন্য যান দক্ষিণ দিনাজপুরের 2 বাসিন্দা অসিত সরকার ও গৌতম বর্মন। পরিবারের দাবি, তাদের মধ্যে সক্রিয় বিজেপি কর্মী ছিলেন গৌতম। 2019 সালে উদয় পঞ্চায়েতের বিজেপির 47 নম্বর বুথের সভাপতির দায়িত্বেও ছিলেন। অভিযোগ, বাংলা ভাষায় কথা বলায় বাংলাদেশি সন্দেহে তাদের দুজনকে গ্রেফতার করে মহারাষ্ট্রের পুলিশ। গৌতম বর্মনের পরিবারের আরও অভিযোগ, এই নিয়ে সুকান্ত মজুমদারের সঙ্গে কথা বলেও কোনো সুরাহা মেলেনি। আমি একজন বিজেপির কর্মীও ছিলাম, সে হিসাবেও আমার কাজটা হয়নি। এবং আমার ওয়াইফ সুকান্ত মজুমদারের কাছেও গেছে, ওখানে যায় কোনো কাজই হয়নি। আমাকে আমার ওয়াইফকে বলছে যে ও তো জেলে চলে গেছে, ও আপনি বের হয়ে চলে আসবে মেয়াদ শেষ হয়ে গেলে। পরিযায়ী শ্রমিকদের বক্তব্য, 7 মাস পর অবশেষে বাড়িতে ফিরেছেন তারা। বুধবার তাদের বাড়িতে যান অভিষেক বন্দ্যোপাধ্যায়। সুকান্ত মজুমদার আপনাদের বলেছে প্রাক্তন বুথ সভাপতি, তার মানে তার কোনো দায়িত্ব নেই। এই অহংকারের কারণেই উনি প্রাক্তন হবেন, এটার দোষটা কি? বাংলায় কথা বলেছে। পাল্টা সোশ্যাল মিডিয়ায় সরব হন সুকান্ত মজুমদার। তিনি লেখেন, সস্তা স্টাম্পবাজি ও লাগাতার মিথ্যাচারে অভ্যস্ত এক মাতব্বর তৃণমূল নেতা। তিনি আরও লেখেন, কাজের জন্য মহারাষ্ট্রে যাওয়া দুজনের কেউই কখনো বিজেপির বুথ সভাপতির দায়িত্বে ছিলেন না। অভিষেক বন্দ্যোপাধ্যায় যাদের সাথে দেখা করেছে, দেখা করার আগেই তো আমি তার ভিডিও ফাঁস করে দিয়েছি। সেই ভিডিওতে স্পষ্ট বোঝা যাচ্ছে যে আমি তাদেরকে সাহায্য করেছিলাম। তারপরে তাদের কাছে কিছু অফার গেছে, আমি বলছি তো, চাকরি দেওয়ার অফার গেছে, 2 লক্ষ টাকা দেওয়ার অফার গেছে, সেই জন্য তারা ওই পক্ষে আছে। সব মিলিয়ে বিধানসভা নির্বাচনের কয়েক মাস আগে ফের পরিযায়ী ইস্যুতে উত্তপ্ত হল রাজ্য রাজনীতি। মুন্না আগরওয়াল ও কৌশিক গাতাইতের রিপোর্ট, এবিপি আনন্দ। আজকে শুভেন্দু অধিকারীর বনগাঁয় মতুয়া ধর্ম সম্মেলন, সেখানে না থেকে দিল্লিতে মতুয়াদের নিয়ে রাষ্ট্রপতির সঙ্গে দেখা করতে নিয়ে গেলেন কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর। পাশাপাশি হাজারের বেশি সিএএ সার্টিফিকেট পেয়ে গেছেন দ্রুততার সঙ্গে। আমি গৃহমন্ত্রীজিকে জানিয়েছি বিষয়টা যাতে দ্রুত হয়, এসআইআর যাতে এদের নাম ওঠে, তার জন্য একটু দ্রুত ফাস্টার করতে। এসআইআর, সিএর জন্য আবেদন, নাগরিকত্ব। 26-এর বিধানসভা ভোটের আগে মতুয়া সম্প্রদায়ের একটা বড় অংশের মূল দুশ্চিন্তার কারণ হয়ে উঠেছে এই শব্দগুলি। বুধবার বনগাঁর মতুয়া ধর্ম মহাসম্মেলনের মঞ্চ থেকে সিএ সার্টিফিকেট নিয়ে আশ্বাস পানি শোনা গেল শুভেন্দু অধিকারীর মুখে।
কিন্তু এই অনুষ্ঠানে দেখা গেল না অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের সংঘাধিপতি ও কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরকে। তিনি তখন দিল্লিতে, যা উস্কে দিল জল্পনা। তাহলে কি বিজেপির অন্দরে মতুয়া নিয়ে অল ইজ নট ওয়েল? আমি তো মহামান্য রাষ্ট্রপতির সঙ্গে দেখা করতে এসেছি, উনি টাইম দিয়েছেন, সেই টাইমটা তো আমি মিস করতে পারি না। যারা গুজব রটাচ্ছে তাদের গুজব রটানো কাজ। যদি আমাদের নাগরিকত্ব সমস্যার কোনো সমাধান করতে হয় সেটা স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকেই করে থাকে, এবং যেটা ঠাকুরমশাই আগে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে গিয়েছিলেন। সম্প্রতি কলকাতায় মেগা সাংগঠনিক বৈঠক করেন অমিত শাহ, যেখানে উপস্থিত ছিলেন বিজেপি সাংসদ থেকে বুথ কর্মী অবধি সকলে। কিন্তু তাৎপর্যপূর্ণভাবে সেখানে অনুপস্থিত ছিলেন ঠাকুরনগরের মধুয়াবাড়ির সদস্য বিজেপি সাংসদ শান্তনু ঠাকুর, তার ভাই বিজেপি বিধায়ক সুব্রত ঠাকুর এবং হরিণঘাটার বিজেপি বিধায়ক মতুয়া সম্প্রদায়ভুক্ত অসীম সরকার। বিজেপি এটা এই এসআইআর নিয়ে তারা যে আগুন নিয়ে খেলা করেছে, মতুয়া সম্প্রদায়কে বিরাট বিপদে ফেলেছে। আরো বহু মানুষ বিপদে পড়েছেন। মতুয়াদের কিছু লোক বিজেপির কিছু কথাকে কিছু দিনের জন্য বিশ্বাস করে ভোট দিয়ে এত বড় বিপদটা এখন ডেকে এনেছেন। তো ওরা মতুয়াদের বিপদে ফেলেছে, সেই জন্য আজকে একজন এক জায়গায় সভা করতে যাচ্ছেন আর একজন রাষ্ট্রপতির কাছে যাচ্ছেন। রাষ্ট্রপতির কাছে কেন যাবে বলতে পারবেন? আপনাদের সরকার, আপনাদের ইলেকশন কমিশন, আপনি রাষ্ট্রপতি ভবনে কি করতে যাচ্ছেন? তাহলে লোকগুলোকে বিপদে ফেললেন কেন? মতুয়াদের যদি কেউ নাগরিকত্ব দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে তারপরে নাগরিকত্ব দেওয়ার প্রক্রিয়া তৈরি করে থাকেন, তাহলে সেটা হচ্ছে এই মুহূর্তে এই গ্রহের সবথেকে জনপ্রিয়তম রাজনৈতিক নেতা নরেন্দ্র দাস দামোদর দাস মোদী। এই মুহূর্তে নরেন্দ্র মোদীর সরকার যেভাবে মতুয়া সহ নমশূদ্র সহ অন্যান্য বাংলাদেশি উদ্বাস্তুদের পাশে দাঁড়িয়েছে, যেভাবে তাদের এই দেশের নাগরিকত্ব দেওয়ার কথা চিন্তা করেছে, যে কথা আগে শুধু কংগ্রেস বলতো কিন্তু কোনোদিনও তা বাস্তবায়ন করেনি। তৃণমূল কংগ্রেস তো কমিউনিস্টদের এগিয়ে থাকা ছাত্র, সুতরাং তারা তাই কাজই করেছে। এসআইআর নাগরিকত্ব আবহে কি বিজেপির মধ্যে নতুন কোনো সমীকরণ তৈরি হচ্ছে? বিজেন্দ্র সিংহ, সমীরণ পাল ও উজ্জ্বল মুখোপাধ্যায় রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।